হ্যালো প্রিয় ফুটবলস ফ্যান্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যালন ডি 2025 যে র্যাঙ্কিংটা আছে এবং এই র্যাঙ্কিংয়ে সবথেকে বেশি কে ফেভারিট সে বিষয়টা নিয়ে। বিশ্ববিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো তিনি তার পেজ থেকে একটা পোস্ট করেছিলেন, যে পোস্টে তিনি স্কোয়ার 19 একটি ব্যালন ডি লিস্ট প্রকাশ করেছেন। আমরা সেই ব্যালন ডি লিস্টের দিকে একটু যদি তাকাই তাহলে আমরা নাম্বার 5-এ দেখতে পাবো কিলিয়ান এমবাপ্পেকে, যিনি একজন রিয়াল মাদ্রিদের একজন ভালো স্ট্রাইকার। যদিও তিনি শুরুতে অনেক ম্যাচ ভালো খেলতে পারেননি, তবে কিন্তু লাস্টে এসে তিনি প্রমাণ করে দিয়েছেন যে সে আসলে একজন ভালো খেলোয়াড়। তার ব্যক্তিগত অর্জনের দিকে যদি আমরা একটু তাকাই, যেটা সবথেকে বড় একটা ব্যক্তিগত অর্জন তার জন্য এই মৌসুমে, সেটা হচ্ছে তিনি ইউরোপিয়ান গোল্ডেন বুট জয় হয়েছেন। তিনি এই মৌসুমে 45টা গোল এবং 7 অ্যাসিস্ট এবং উয়েফা সুপার কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় হয়েছেন। আমরা যদি নাম্বার 4-এর দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো মোহাম্মদ সালাহকে। তিনি এই মৌসুমে যে পারফরমেন্সটা দেখিয়েছেন এটা আসলে অবিশ্বাস্য একটা পারফরমেন্স। মোহাম্মদ সালাহর কাছে হয়তো এটাই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সিজন। তিনি এই সিজনে গোল্ডেন বুট জিতেছেন, প্রিমিয়ার লিগের বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি এই মৌসুমে 34টা গোল করেছেন এবং 24টা অ্যাসিস্ট করেছেন। এই মৌসুমে তিনি যে পারফরমেন্সটা দেখিয়েছেন এটা আসলে ব্যালন ডি রেসের জন্য একটা পারফেক্ট। আমরা যদি নাম্বার 3-এর দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো ফেদ্রিকে। আপনি যদি ফেদ্রি খেলা কোনোদিনও না দেখে থাকেন তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না যে ফেদ্রি আসলেই কি ব্যালন ডির যোগ্য একজন প্রার্থী কিনা। বার্সার যে উইনিং ম্যাচগুলো আছে প্রত্যেকটি ম্যাচের ফেদ্রি একটা জয়সূচক অবদান আছে এবং এটা আপনাকে মানতেই হবে। যদি আপনি খেলা দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন। তিনি এই মৌসুমে 7 গোল এবং 10 অ্যাসিস্ট এবং লা লিগা জিতেছেন, কোপা দেল রে জিতেছেন, সুপার কোপা ডি স্পেনা 3টা ট্রফি জিতেছেন। এবার আসা যাক নাম্বার 2-তে। আমরা নাম্বার 2-তে দেখতে পাচ্ছি ওসামান ডেম্বেলাকে, যিনি একজন প্যারিস সেন্ট জার্মানির একজন রাইট উইঙ্গার। তিনি মাঝে মধ্যে স্ট্রাইকারও খেলে থাকেন। তো ওসামান ডেম্বেলা এই মৌসুমে অসাধারণ একটা পারফরমেন্স দেখিয়েছেন, যেটা একেবারে অসাধারণ একটা পারফরমেন্স। তিনি এই মৌসুমে 35টা গোল এবং 15টা অ্যাসিস্ট করেছেন। তিনি এই মৌসুমে চ্যাম্পিয়ন লিগ জিতেছেন, লিগ 1 জিতেছেন, কোপা ডি ফ্রান্স জিতেছেন, ট্রফি দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এই মৌসুমে তার সবথেকে বড় অর্জন হচ্ছে তিনি চ্যাম্পিয়ন লিগ জিতেছেন এবং তিনি ট্রাভেল জয়ের স্বাদ উপভোগ করতে পেরেছেন। এবারের ব্যালন ডি এর সবথেকে একজন ফেভারিট পারসন হচ্ছেন ওসামান ডেম্বেলা, সেটা আপনাকে মানতেই হবে। ওসামান ডেম্বেলা প্রতিনিয়ত চ্যাম্পিয়ন লিগ বলেন, লিগ 1 বলেন, প্রত্যেকটা টুর্নামেন্টে যেরকম পারফরমেন্স দেখিয়েছেন সেটা আসলে সত্যি অসাধারণ একটা পারফরমেন্স। এবার এসে যাক নাম্বার 1-এ স্কোয়ার 19 তাদের নাম্বার 1 লিস্টে রেখেছেন লামিন ইয়ামালকে। লামিন ইয়ামাল সম্পর্কে নতুন করে কিছু বলার দরকার নেই, কারণ লামিন ইয়ামাল সম্পর্কে আপনারা জানেন যে লামিন ইয়ামাল কি অসাধারণ একটা পারফরমেন্স দেখাচ্ছেন। এত ইয়ং বয়সে এরকম পারফরমেন্স সত্যি অবিশ্বাস্য। তিনি এই মৌসুমে 21টা গোল 26টা অ্যাসিস্ট করেছেন এবং লা লিগা জিতেছেন, কোপা দেল রে জিতেছেন, সুপার কোপা ডি স্পেন জিতেছেন। তবে আমার যে বিষয়টি সবথেকে বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে স্কোয়ার 19 তাদের ব্যালন ডি লিস্টে রাফিনহাকে রাখেননি। রাফিনহাও এই সিজনে যে অবিশ্বাস্য একটা পারফরমেন্স দেখিয়েছেন সেটা আপনারা ভুলে যাবেন না। এই সিজনে রাফিনহা 39টি গোল এবং 25টি অ্যাসিস্ট, এরই সাথে লা লিগা উইন হয়েছেন, কোপা দেল রে জিতেছেন, সুপার কোপা ডি স্পেনও জিতেছেন। এই সিজনে তিনি চ্যাম্পিয়ন লিগের টপ গোল স্কোরার হয়েছেন। এই সিজনে তিনি লা লিগার বেস্ট প্লেয়ারের খেতাবও অর্জন করেছেন। রাফিনহা আসলে টপ 5 ব্যালন ডি র্যাঙ্কিংয়ে থাকার জন্য যোগ্য প্রার্থী ছিলেন। আসলে আমরা ব্যালন ডি নিয়ে যে যাই বলি না কেন, আমাদের যোগ্য প্রার্থীকে ব্যালন ডি দেওয়া হয়নি, ও আসলে যোগ্য ছিল, তাকে কেন ব্যালন ডি দেওয়া হয়নি, এসব আমরা সাধারণত বলেই থাকি, কিন্তু এসব আমাদের বলে কোনো লাভ নেই। আসলে ব্যালন ডি দেওয়া হয় একটা পারফেক্ট ভোটিং প্রসেসের মাধ্যমে। মানে আপনাকে এখানে দেখানো হয়েছে যে মানুষটি আসলে ব্যালন ডির ভোট দিবেন বা ভোট প্রদান করবেন, তিনি আসলে তার যোগ্যতা, তার ইচ্ছে মতো, তার বিবেক বিবেচনা করেই তাকে আসলে ব্যালন ডির ভোট দিবেন। যে সবথেকে বেশি ভোট পাবে তাকে ব্যালন ডির উইনার হিসেবে ঘোষণা করা হবে। তবে আপনাদের আমি একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে অবশ্যই সেই 3টা প্লেয়ারকে ঘিরেই কিন্তু ব্যালন ডি প্রদান করা হবে। মানে আমি ডাইরেক্টলি এখানে 3টা প্লেয়ারকে নির্দেশ করছি, যথাক্রমে লামিন ইয়ামাল, রাফিনহা এবং ওসামান ডেম্বেলাকে আমি নির্দেশ করছি। এই 3টা প্লেয়ারকে ঘিরেই হয়তো ব্যালন ডি এটা দেওয়া হবে, যেটা আমি মনে করি। তবে আপনারা যে যাই মনে করেন না কেন আমি জানি না, তবে আমার মনে হচ্ছে যে ব্যালন ডির যে পারফেক্ট একটা ভোটিং প্রসেস আছে সেটা আসলে এই 3টা প্লেয়ারকে ঘিরে দেওয়া হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।